হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেন্টরস লার্নিং। লাস্ট ক্লাসে আমরা শিখে আসছি কীভাবে 2x2 রুবিক্স কিউব সলভ করতে হয়, এবং আজকের ভিডিওতে আমরা শিখব কীভাবে 4x4 রুবিক্স কিউব সলভ করতে হয়। এবং 4x4 কে অলরেডি বলা হয় যে ইন্টারমিডিয়েট লেভেলের একটা রুবিক্স কিউব সলভ করা একটু টাফ, বাট এতটাও টাফ না। তো 4x4, 5x5 সবগুলো একই ক্রাইটেরিয়া ফলো করে, এবং ম্যাক্সিমাম টাইমে আমরা খেয়াল করতে পারবো 4x4, 5x5, 6x6 যে কোনোভাবেই যে কোনো কিউবেই আমরা দেখব 3x3 সেম ফর্মুলা ইউজ করতে হচ্ছে। তো আমরা কথা না বাড়িয়ে চলুন আমরা স্টার্ট করি। তো আমরা স্টেপ 1-এর দিকে চলে যাই। তো 4x4 এর ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালিও যদি দেখাবো, তো আমি এখানে একটু আলোচনা করে দিই। 4x4-এ আমাদের 4টা করে পিস থাকবে টোটাল। এখানে প্রতি লেয়ারে 4টা করে থাকবে। তো এখানে কোনো ফিক্সড সেন্টার পিস নেই, যেটা 2x2-তে আমরা মাত্রই দেখে আসলাম। কিন্তু 4x4 এর ক্ষেত্রে আমাদের সেন্টার পিস ক্রিয়েট করতে হবে। যেমন আমরা সচরাচর হোয়াইট দিয়ে স্টার্ট করি। তো হোয়াইট দিয়ে স্টার্ট করার ক্ষেত্রে আমাদের একটা হোয়াইট সেন্টার পিস ক্রিয়েট করতে হবে 4টা পিস দিয়ে। তো 4টা পিস দিয়ে হোয়াইট সেন্টার ক্রিয়েট করার পাশাপাশি আমরা স্টেপ 2-তে ইয়েলো সেন্টার পিসও ক্রিয়েট করব। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি ওটা দেখে আসি। তো আজকে 4x4-এ আমরা শুরু করার আগে প্রথমে 4x4-এর সাথে একটু ইন্ট্রোডিউস হয়ে নিই। 4x4 কিউবের ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি কিউবটা 3x3 বা 2x2 এর ক্ষেত্রে আকারে অনেকটাই বড়, বাট ঘাবড়ানোর কিছু নেই। 4x4 3x3 এর মতোই, ম্যাক্সিমাম পার্ট আমরা 3x3 এর মতোই সলভ করব। তো 4x4 এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি ফোকাস করব বা যা আমাদের ফার্স্টে জানতেই হবে, সেটা হচ্ছে হলো কোন পার্টকে আমরা কি বলে থাকি। তো 4x4 এর ক্ষেত্রেও সেম জিনিসই 3x3 এর মতো। আমরা 3x3-তে যেমন দেখেছিলাম 3x3-তে একটা সেন্টার ছিল, বাট 4x4-এ আনফর্চুনেটলি কোনো সেন্টার নেই। তখন আমাদের এই 4টা পিসকে একসাথে সেন্টার ধরে নিতে হবে। তো সেন্টার ধরে নিলে আমরা এরকম একটা সেন্টার ক্রিয়েট করতে পারবো। এবং সেন্টারের উপরে যে পিস, তো এখানে ছিল একটা পিস, এই জন্য আমরা একটাকে এইচ পিস বলতাম। বাট 4x4 এর ক্ষেত্রে আমরা সেই দুটো পিসকে একসাথে বা পেয়ার পিসকে একসাথে আমরা বলবো হলো এইচ পিস। তো এই দুটো একটা এইচ পিস, এই দুটো এইচ পিস। সেমভাবে এটাও এইচ পিস, এটাও এইচ পিস, এগুলো এইচ পিস। এবং 4 কোণায় 4টা যেগুলো আছে এগুলো হচ্ছে হলো কর্নার পিস। এবং 4x4 এর ক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করার ক্ষেত্রে একটু আমাদের নতুন কিছু জানতে হবে। আমরা 3x3-তে দেখে আসলাম আর মিনস আর এটা, এবং 4x4-ও সেম, জাস্ট আর মিনস আর। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখব আর এর সাথে একটা ডাব্লিউ অ্যাড আছে। ডাব্লিউ বলতে বোঝানো হয়েছে এখানে আর ওয়াইড অ্যাঙ্গেল। এর মানে ডান দিকের দুটো রো একসাথে মুভ হবে, যেটা হচ্ছে আর ডাব্লিউ। এবং এল এর পার্টেও জিনিসটা সেম। এল বললে জাস্ট এল, এবং এল এর সাথে ডাব্লিউ বললে এল ডাব্লিউ। তো এই জিনিসটা এইভাবে ক্রিয়েট করে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এফ এর ক্ষেত্রে এফ ডাব্লিউ, বা এফ বলতে জাস্ট এফ, ইউ এর ক্ষেত্রে জাস্ট ইউ, অথবা ইউ ডাব্লিউ। তো এইভাবে আমাদের আগাতে হবে। তো সূত্রগুলো আমরা যখন অ্যাপ্লাই করব, তখন আমরা আবার প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখিয়ে দিব, তাতে আমাদের কোনো ধরনের প্রবলেম হবে না। তো 3x3 এর মতো আমরা 4x4-কে সেমভাবে স্ক্র্যাম্বল করে নিলাম। স্ক্র্যাম্বলটা হচ্ছে আমরা প্রথমে 4x4 এর ক্ষেত্রে একটা সলভড কিউবে আমরা ফ্রন্টে সেমভাবেই গ্রিন ধরবো, এবং আপ সাইডে থাকবে আমাদের হোয়াইট পার্ট। সেমভাবে আমরা এই স্ক্র্যাম্বলটা করে নেব। স্ক্র্যাম্বলটা করে নিলে আমাদের সাথে আপনাদের শিখতে খুবই ইজি হবে। তো সেই ক্ষেত্রে আমরা চলুন শুরু করে দিই। তো 4x4 এর ক্ষেত্রে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের কাছে কোনো সেন্টার পিস নেই। তো সেন্টার পিস সলভ করার ক্ষেত্রে আমাদের প্রথমে যে জিনিসটা খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমাদের সেন্টার ক্রিয়েট করা লাগবে। তো 4টা পিস নিয়ে আমাদের একটা সেন্টার ক্রিয়েট করা লাগবে। তো এটা আমরা আগেই বলেছি যে আমাদের সেন্টার ক্রিয়েট করতে হবে। তো সেন্টার ক্রিয়েট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, ফার্স্টে আমাদের একটা পার্ট বা একটা হোয়াইট, যেমন আমরা হোয়াইট দিয়ে শুরু করি, তো আমরা এই হোয়াইট পার্টটা দিয়ে স্টার্ট করি। তো হোয়াইট পার্টটা দিয়ে যদি আমরা স্টার্ট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে হোয়াইটের পাশে অন্য 3টা হোয়াইট পিস কোথায় আছে। তো এইখানে আমরা দেখলাম এইখানে একসাথে দুটো হোয়াইট পিস আছে, এবং আমরা এইখানে দেখলাম আরেকটা হোয়াইট পিস আছে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই হোয়াইট পিসটা এবং এই হোয়াইট পিসটা পাশাপাশি রাখবো। পাশাপাশি বলতে আমরা এই পিসটাকে যদি এরকম করি এবং এই হোয়াইট পিসটাকে যদি একটু এইভাবে নিয়ে আসি,
তাহলে কিন্তু আমরা জাস্ট একটা রাউন্ডের মাঝে এইভাবে হোয়াইট একটা বার ক্রিয়েট করতে পারলাম। এবং বারটা ক্রিয়েট করার পরে আমাদের পরবর্তী কাজ থাকবে আরও দুটো বার একসাথে নিয়ে আসা। তো সেই ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে এইখানে দুটো বার অলরেডি আছে। তো আমাদের কোনো চিন্তার কারণে আমরা দুটো বার একসাথে করে বা আমরা জাস্ট একটা সাইডও বা দুটো একসাথে, তো আমাদের হাতের মুভমেন্টের জন্য আমরা দুটো একসাথে নিয়ে আসি। তাহলে আমরা দেখতে পারবো আমরা অলরেডি একটা হোয়াইট সেন্টার ক্রিয়েট করলাম। তো হোয়াইট সেন্টার ক্রিয়েট করার পরে আমরা অলরেডি জানি যে হোয়াইটের অপোজিটে থাকে হচ্ছে ইয়েলো। তো এখন আমাদের কাজ হচ্ছে ইয়েলো সেন্টার ক্রিয়েট করা। তো ইয়েলো সেন্টার ক্রিয়েট করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটাও সেম টু সেম হোয়াইটের মতোই। আমাদের দেখতে হবে হোয়াইটের অপোজিট যেহেতু ইয়েলো, তো ইয়েলোতে সেন্টার পিসের বাকি 4টে পিস কোথায় কোথায় আছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি লাকিলি আমরা হোয়াইটে ইয়েলোর ক্ষেত্রেও আমরা সেমভাবে একটা বার পেয়েছি। এখন আমাদের দেখতে হবে এখানে ইয়েলোর অন্য পিসগুলো কোথায়। একটা পিস আমরা এখানে পেলাম এবং অন্য একটা পিস আমরা খুঁজি আমরা এইখানে পেলাম। তো আমরা সেক্ষেত্রে করব কি, এই পিসগুলোকে সবসময় আপ সাইড হেড করব, অথবা এই সাইডে অথবা এই সাইডে, এই দুই সাইডের মাঝে এক সাইডে আমরা হেড করব। ধরুন আমরা এই পিসটাকে এইভাবে ঘুরালেই আমরা এই আপ সাইডে হিট করতে পারলাম। এখন আমরা যে কাজটা করব, এই কিউবটাকে এই পার্টটাকে এইভাবে সোজাসুজি আনবো। আমরা কিন্তু নিচের পার্টটাকে ধরবো না, যাতে নিচের হোয়াইট ক্রস সেন্টারটা কোনোভাবেই নষ্ট না হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই ইয়েলো পার্টটাকে এইটার সোজাসুজি নিয়ে আসব। এখন আমরা দেখব একটা সূত্র বা আমরা যে সেক্সি মুভ বা যেটা বললাম সেটার হাফটা দিলে হবে, জাস্ট আর ডাব্লিউ, যেটা আর ডাব্লিউ অ্যান্ড U2 দিয়ে আবার RW প্রাইম, এটা দিলে আমরা দেখলাম এখানে 3টা পিস অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা দেখব চতুর্থ পিসটা কোথায় আছে। তো চতুর্থ পিসটা আমাদের এইখানে। তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু এইভাবে আছে, পিসটা এইভাবেও থাকতে পারতো, বাট আমরা পিসটাকে সবসময় সোজাসুজি রাখবো, এইভাবে পিসটাকে রাখবো। তাহলে আমাদের ইনসার্ট করতে বা সেন্টারটা ক্রিয়েট করতে খুব ইজি হবে। তো আমরা তখন যে কাজটা করব, সেমভাবে আরে করেছিলাম, এবার LW প্রাইম দিয়ে U2 বা ইউ দিলে আর LW দিলে আমাদের ইয়েলো সেন্টারটা ক্রিয়েট হয়ে যাবে। আমরা সেই ক্ষেত্রে আমাদের ইয়েলো সেন্টারটা কমপ্লিট এবং আমাদের হোয়াইট সেন্টারটা অলরেডি কমপ্লিট। এখন আমরা নেক্সট পার্টের দিকে আগাবো। তো প্র্যাকটিক্যালি আমরা দেখে আসলাম কিভাবে আমরা সেন্টার পিসগুলো ক্রিয়েট করব। তো সবার আগে আমরা যদিও হোয়াইট অ্যান্ড ইয়েলো এই দুইটা সেন্টার পিস ক্রিয়েট করে থাকবো। সেন্টার পিস ক্রিয়েট করার পরে আমরা চলে যাব স্টেপ 3-তে। তো স্টেপ 3-তে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সলভিং 3 HPs। তো HPs বলতে আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব সবগুলো, তার আগে আমি একটু স্লাইডে আলোচনা করে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে HPs হচ্ছে হলো এই দুইটা পিসকে বলা হয়, যদি আমরা এটাকে পেয়ার পিসও বলি অনেকে। তো এই HPsগুলো আমাদের সলভ করতে হবে, এটা আমরা দেখিয়ে দিব প্র্যাকটিক্যালি। তো HPs শুধু স্টেপ 3 মাধ্যমেই না, একটা HP সলভ করলেই হবে না, আমার এরকমভাবে সবগুলো HP সলভ করা লাগবে। এখানে ক্রিয়েট অল সেন্টার আছে, এটা হচ্ছে সেমভাবে ক্রিয়েট সেন্টারও করতে হবে। আমরা একটু আগে হোয়াইটে নিয়ে হলো সেন্টার সলভ করেছি, এইভাবে আমাদের সবগুলো সেন্টার পিস সলভ করতে হবে। এবং সেন্টার পিস সলভ করার ক্ষেত্রে আমাদের একটা ক্রাইটেরিয়া ফলো করতে হবে, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখে নিব। তো আমরা অলরেডি কিউবে দুটো সাইডে HP সলভ করা দেখতে পেলাম, কিভাবে সেন্টার পিসগুলো সলভ করতে হয়। তো সেন্টার পিসগুলো সলভ করার পরে আমাদের পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে হলো HPsগুলো সলভ করা। তো HP সলভ করা আমরা 3x3 ক্ষেত্রে দেখতাম, আমরা জাস্ট কোনোভাবে আমরা এই পিসগুলো সলভ করলে আমাদের কিউবের সেকেন্ড পার্ট কমপ্লিট হয়ে যেত। বাট 4x4 যেহেতু একটু কিউবটা বড়, আমাদের একটু রোডও একটু বড় হবে, তো আমাদের একটু ধাপ অতিক্রম করা লাগবে। তো সেই ক্ষেত্রে আমাদের ফার্স্টে তিনটা এজ পেয়ার করতে হবে। তো তিনটা এজ পেয়ার করার ক্ষেত্রে যেহেতু আমরা হোয়াইট দিয়ে সলভ করছি, তো আমরা তিনটা হোয়াইট HPs পেয়ার করব। পেয়ার করা বলতে হচ্ছে আমরা জোড়া ক্রিয়েট করব। কিভাবে জোড়া ক্রিয়েট করব সেটা হচ্ছে, ধরুন আমরা এই পিসটা একটা HPs, তো সেম এইরকম এই দুটো কালারেই আরেকটা HPs আমাদের খুঁজতে হবে। তো এই HPsটা আরেকটা কোথায়, চলুন খুঁজি। আমরা খুঁজলে জাস্ট এটার অপোজিটেই পাবো।
এখানেও সেম একটা পিস আছে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা পিসকে উপরের দিকে উঠাবো, উঠানোর পরে আমরা অন্য দিকের একটা পিসকেও উপরের দিকে উঠাবো। উঠানোর পরে আমরা যে কাজটা করব, এখানে ছোট্ট একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, বা সূত্র অ্যাপ্লাই না করেও আমরা যেহেতু অলরেডি 3/3 আমরা মোটামুটি প্র্যাকটিস করেছি, আমাদের মুভস সম্পর্কে আইডিয়া আছে, তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, জাস্ট এই পিসটাকে উপরে উঠে একটু ঘুরিয়ে এই সাইডে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে কি করব, এই পিসটাকে দুটো ঘুরান দিব, বা দুটো ঘুরান না দিও আপনি যদি এইভাবে এনে দুটো ঘুরান দেওয়ার পরে আবার এটাকে ডাউন যদি করেন, তাহলে আপনি দেখবেন এই পিস দুটো দুদিকে ফেস করে আছে। তো সেই ক্ষেত্রে আমি এটা কেন করলাম, এটা করার কারণ, এটা করলে আমি তারপরে জাস্ট উপরের যদি ইউ যেটাকে আমরা বলি, দুটো রো একসাথে যদি আমরা এরকম করি, তাহলে আমাদের দুটো পেয়ার হয়ে গেল। সেক্ষেত্রে আমরা এটাকে নিচের দিকে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার ফলে আমাদের যে কাজটা আমরা যেটা ইজিলি দেখতে পারলাম, সেটা হচ্ছে হলো আমাদের অলরেডি একটা পেয়ার হয়ে গেছে, যেটা অলরেডি হোয়াইটের সাথে ব্লু। তা আমাদের জিনিসটা করতে হবে এরকমভাবে, আমাদের আরেকটা সলভ করতে হবে, বাট আমাদের মনে রাখতে হবে যাতে কোনোভাবেই আমাদের এই পেয়ারটা নষ্ট না হয়। তো আমরা চলুন আরেকটা দেখে নিই। এখানে আছে সবুজ, তো সবুজ অ্যান্ড হোয়াইট, আমরা সবুজ অ্যান্ড হোয়াইট আরেকটা খুঁজি। আমরা দেখতে পারলাম এইখানে হোয়াইট অ্যান্ড সবুজ দুটো পিস আছে, যেটা এইখানেও ছিল। তো এই দুইটা পিসকে যদি আমরা একটু উপরের দিকে বা এই লেয়ারে আনতে চাই, তাহলে দেখবো এই দুটো পিসও সেমভাবেই আছে। তো এই দুটো পিসকে আমরা কি করব, একসাথে যদি করতে চাই, তাহলে ইউ যেটা, এইটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে দেখব আমরা এইখানে এই পিসটা জোড়া হয়ে গেছে। বাট আমরা কিন্তু চাইলেই এটাকে নামাতে পারবো না, তাহলে এই জায়গাটা নষ্ট হবে। তখন আমরা যে কাজটা করব, আমাদের একটু টেকনিক খাটাতে হবে। সেটা হচ্ছে আমরা 3/3 কিউবটাকে আমাদের পাশে নিব। তখন আমরা দেখব যে ব্লু এর পাশে কিন্তু সবসময় অরেঞ্জ থাকে। তো আমরা ব্লু এর পাশে যেহেতু আমাদের অরেঞ্জ এখানে নিয়ে আমরা সবুজ রঙে ক্রিয়েট করলাম, তখন আমরা দেখব ব্লু এর অপোজিটে থাকে গ্রিন। তো আমরা করব কি, এই গ্রিনটাকে আমরা এর অপোজিটে নিয়ে যাব। কিভাবে নিব, আমরা যদি এই পিসটাকে জাস্ট দুবার যদি ঘুরাই, তাহলেই কিন্তু ব্লু এর অপোজিটে চলে আসলো। তখন আমরা এটাকে যদি ডাউনে দেই, তাহলে কিন্তু অলরেডি এটা কমপ্লিট। তো দুটো পেয়ার আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের থার্ড একটা পার্ট, যেটা 3 নাম্বার এইচ পেয়ার আমরা করে থাকবো। তো 3 নাম্বার এইচ পেয়ারের ক্ষেত্রে আমরা দেখব যে কোনো একটা সাদার সাথে এইচ পিস কোনটা আছে। চলুন আমরা ধরে নিই অরেঞ্জই ধরলাম। তো অরেঞ্জের সাথে আমাদের এখানে আছে হোয়াইট, এইখানেও সেম পিসটাই আছে। আমরা সেমভাবে এটাকে এই পার্টে নিয়ে আসব, যাতে আমাদের সলভ করতে সুবিধা হয়। তো আমরা এটাকে যদি একটা উঠালাম, এবং এই জায়গাতে যদি পিসটা দিয়ে দিই, তারপর যদি আমি এই পিসটাকে নামাই, তাহলে আমরা দেখব এরকমভাবে পিসটা এসে পড়লো। তখন আমরা যে কাজটা করব, এই দুটোর একসাথে আমরা আবার এখানে নিয়ে আসব। তাহলে দেখলাম আমাদের এটা একসাথে পেয়ার হয়ে গেছে। এখন আমরা আবার মনে করব আমাদের 3/3 এর সাথে, যে ব্লু এর পরে আমাদের আসে অরেঞ্জ, তারপরে গ্রিন। তো এখানে আমরা অলরেডি কি সলভ করলাম, ব্লু অ্যান্ড আমরা করলাম গ্রিন। তো সেক্ষেত্রে আমাদের অরেঞ্জটা ক্রিয়েট করতে হবে। তো অরেঞ্জটা ক্রিয়েট করার জন্য আমরা ব্লু এর পরে আনবো। তো সেক্ষেত্রে আমরা নিচের পোর্শনটাকে একটু ঘুরাই, একটু ঘোরালে কি হলো, গ্রিন আসলো, এদিকে আসলো ব্লু। তো এইখানে যদি আমি অরেঞ্জটাকে নামিয়ে দিই, তাহলে কি হবে, ব্লু, অরেঞ্জ অ্যান্ড গ্রিন। তা আমাদের কিন্তু এখানে 3টা এইচপি সলভ করা কমপ্লিট। ঠিক আছে, তাহলে আমরা স্টেপ 3তে আমরা দেখলাম কিভাবে এইচপি সলভ করতে হয়। তো এইচপি সলভ করার পরে আমাদের যেহেতু সবগুলো এইচপিসি সলভ করতে হবে, তো তার আগে আমরা সবগুলো সেন্টার পিস সলভ করে নিই। তো যেহেতু আমরা মাত্রই বললাম যে 4x4 এর ক্ষেত্রে আমাদের কাছে কোনো ফিক্সড সেন্টার পিস নেই, তো আমাদের কিন্তু রুবিক্স কিউবের ক্ষেত্রে একটা জিনিস ফলো করতে হবে, আমাদের কালার ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে।
আমাদের কালার ক্রাইটেরিয়া সেম রাখতে হবে, যাতে দেখা যাচ্ছে সবুজের পরে আমাদের এখানে আছে অরেঞ্জ, আমাদের যাতে সবুজের পরে কোনোভাবে এখানে ব্লু না এসে পড়ে। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এই জিনিসটার ক্ষেত্রে আমরা একটা একটা টেকনিক ইউজ করি, যেটাকে আমরা বলে থাকি BOG&R. B for blue, O for orange, G for green, R for রেড। তো এই জিনিসটা করার ক্ষেত্রে আমাদের অবভিয়াসলি টপে থাকবে ইয়েলো পিস এবং নিচের দিকে ফেস করবে, ডাউন ফেস করবে হচ্ছে হোয়াইট পিস। তো এই ক্ষেত্রে আমরা যদি সেমভাবে দেখি তাহলে এইভাবে আগাবে, বি মানে ব্লু, ও ফর অরেঞ্জ, জি ফর গ্রিন অ্যান্ড আর ফর রেড। তো এই ক্রাইটেরিয়া যদি আমরা ফলো করি তাহলে আমরা এই সেমভাবেই পুরোটা সলভ করতে পারবো। এবং এইচ পিসগুলো সলভ করার ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালি একটু দেখিয়ে দিব। চলুন আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসটা দেখে নিই। তো এইচ পিস 3টা সলভ করার পরে আমাদের পরবর্তী কাজ সেটা হচ্ছে সেন্টার ক্রিয়েট করা। সেন্টার কিন্তু আমরা অলরেডি ক্রিয়েট করেছি দুটো, একটা হচ্ছে ইয়েলো আর একটা হচ্ছে হোয়াইট। এখন আমাদের মাঝখানে সবগুলো সেন্টার ক্রিয়েট করা লাগবে। তো সেন্টার ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের একটু ডিফিকাল্ট হবে, কারণ আমরা যে 3টা পেয়ার ক্রিয়েট করেছিলাম এই 3টা পেয়ারকে আমাদের হাতে রাখতে হবে, এই 3টা পেয়ারকে ভাঙতে দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা সবার আগে খুঁজবো কোন কালারে বার আছে। বার বলতে দুটো পিসকে একসাথে বার বলে। তো এজ বার আমরা বলতে পারি বা সেন্টার বার। এখানে আমরা সেন্টার বার দেখতে পাচ্ছি। তো সেন্টার বারটাকে আমরা আমরা হোয়াইটের দিকে এরকম ওরিয়েন্টেড করলাম যাতে একভাবেই থাকে। এখন আমরা ধরবো গ্রিনের ক্ষেত্রে আমাদের আরেকটা পিস কোথায়, যেটা আমরা ইয়েলোর ক্ষেত্রে যেভাবে সলভ করেছি সেমভাবে এই পিসটাকে কিন্তু আমরা যদি এইখানে ঘোরাই তাহলে কিন্তু আমরা দেখবো আমাদের হোয়াইট যে এইচ পিসটা আমরা পেয়ার করেছিলাম এটা ভেঙে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই একটা পোর্শন খালি রাখার কারণটা হচ্ছে আমরা সেখানে পিসগুলোকে নিয়ে আমরা ঘোরালে কোনো ক্ষতি হবে না। তো এইখানে আমাদের বারটাকে মেনটেন করা লাগবে। তো সেই ক্ষেত্রে এইখানে আমাদের এখানে গ্রিনটা আছে, আমরা এই গ্রিনটাকে এই খালিতে আনবো। আনার পরে আমরা যদি এটাকে একটু ঘোরাই এবং আবার আগের জায়গায় নিয়ে আসি তাহলে কিন্তু বারের সাথে মিলে গেল। তখন আমরা কি কাজটা করব, জাস্ট এই পিসটা মাঝখান থেকে পিসটা উঠিয়ে যদি আমি একবার ঘুরিয়ে আবার নামিয়ে দিই তাহলে কিন্তু এখানে একটা এল শেপের মতো, যেটা আমরা ইয়েলোর ক্ষেত্রে দেখেছিলাম, সেম একটা শেপে আসলো। এখন আমরা দেখব আমাদের আরেকটা পিস কোথায় আছে। আরেকটা পিস আছে আমাদের এইখানে। তো এই পিসটাকে আমাদের আনতে হবে এই জায়গায়। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই গ্রিনটাকে আমরা একটু নিচের দিকে নামাবো। নামানোর পরে এখন আমরা দেখব এটা এই শেপটা এল শেপের মতো অনেকটা। এই অ্যারো শেপটাকে আমরা এটার সাথে এক করব। ধরলাম আমরা এটাকে যদি এরকম করি তাহলে কিন্তু অনেকটা এক আসলো, এবং এর সাথে যদি আমরা ঘুরিয়ে এভাবে নিয়ে আসি দেখব আমরা এটা এবং এটা কাছাকাছি এক শেপে চলে আসছে। তখন আমরা এই খালি জায়গাটাকে ইউজ করে দুটোরও একসাথে নিয়ে আমরা একটা ঘুরান দেব। এই টার্নটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমরা খুব ভালোভাবে নোটিস করি। এইটাকে আমরা দুটোরও একসাথে নিয়ে একসাথে মিলল। এখন যদি আমরা এটাকে ঘুরিয়ে দিই এবং আবার উঠিয়ে দিলাম তখন আমরা কি দেখলাম, এটা অলরেডি সলভড। তো এইভাবে আমরা একটা সেন্টার সলভ করতে পেরেছি। এখন আমরা যাব অন্য একটা সেন্টার সলভ করতে। তো সেন্টার সলভ করার ক্ষেত্রে আমার মনে রাখতে হবে আমাদের একটা ট্রিক্স আমি শিখিয়েছি, সেটা হচ্ছে এরকমভাবে মিলতে হবে। ব্লু, দেন হচ্ছে অরেঞ্জ, দেন হচ্ছে গ্রিন। তো গ্রিনটা অলরেডি সলভড, তো আমার এখন ফোকাস হবে অরেঞ্জের দিকে। তো চলুন আমরা অরেঞ্জটার দিকে খেয়াল দিই। অরেঞ্জের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অরেঞ্জেও একটা বার ক্রিয়েট করা আছে, কিন্তু এই বারটা একটু ভেতরে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আর অন্য সেন্টার পিসগুলো কোথায়, একটা আছে এইখানে, একটা আছে এখানে, আমরা চলুন দুটোকে একসাথে ক্রিয়েট করি। কিভাবে করব, এই যে এখানে একটা খালি জায়গা,
এই খালি জায়গাটাকে আমি উপরের যে পার্টটা সেন্টার পিসটা আছে সেখানে নিয়ে যাব। নিয়ে গিয়ে আমি দেখব এটা আমার নিচের দিকে আছে, এবং আমি করব কি এটাকেও সেম এরকম পজিশনে আনবো, তাহলে আমার এটা এইখানে গিয়ে এক হবে। চলুন দেখিয়ে দিই। আমরা দেখলাম এখানে একটা বার ক্রিয়েট হলো, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমার এই অরেঞ্জটা নষ্ট হয়ে গেল। তো সেক্ষেত্রে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা যখনই ঘোরান দিব বা টার্ন দিব তখন ডাবল টার্ন দিব, যাতে গ্রিনটা নষ্ট না হয়। সেক্ষেত্রে আমি যে কাজটা করব, এভাবে নিয়ে আবার এটাকে আগের জায়গায় নিয়ে আসব এবং উঠিয়ে যদি দেই, তাহলে কিন্তু আমার গ্রিনটা ঠিক থাকছে এবং অরেঞ্জটা বারটাও ক্রিয়েট হচ্ছে, এবং আমার এইগুলো কোনোটাই নষ্ট হচ্ছে না। তখন আমি যে কাজটা করব, দেখব অরেঞ্জের সাথে আমার অরেঞ্জ বার মিলে আছে। আমি সেমভাবে এই পিসটাকে উপরে উঠাবো, খালি জায়গায় নিয়ে দুটো ঘোরান দিব, এবং আবার যদি এই পিসটাকে নামিয়ে দিই, তাহলে দেখব আমাদের অরেঞ্জ সেন্টার ক্রিয়েট হয়ে গেছে, এবং আমরা এটাকে তার জায়গায় নিয়ে যাব। তো এখানে আমরা দেখলাম অরেঞ্জ এবং সাথে গ্রিন অলরেডি কমপ্লিট। এখন আমাদের কাছে আছে জাস্ট এই ব্লু এবং রেড। তো দুটোতেই বার হয়ে আছে, তো সেই ক্ষেত্রে আমি যে কাজটা করব সেটা হচ্ছে ব্লু অ্যান্ড ব্লু সলভ করব একভাবে, সেমভাবে দুটো বার ক্রিয়েট এক সমান করব এবং খালি জায়গায় করতে হবে যাতে নষ্ট না হয়ে যায়। তখন আমি আবার সেমভাবে একই জিনিস অ্যাপ্লাই করব। দুটোকে একসাথে উঠালাম, দুটো ইউ টার্ন অ্যান্ড ডাউন। আমি যদি এটাকে আবার তার জায়গায় নিয়ে যাই, তাহলে দেখব আমাদের সবগুলো সেন্টার সলভড অ্যান্ড এগুলো জায়গা মতো আছে, যেমন ব্লু, অরেঞ্জ, গ্রিন অ্যান্ড রেড। তো এখন আমাদের সবগুলো সাইডের সেন্টার পিস সলভ করা কমপ্লিট। তো আমরা অলরেডি মাত্র দেখে আসলাম কিভাবে সবগুলো সেন্টার পিস আমাদের সলভ করতে হয়। তো সবগুলো সেন্টার পিস সলভ করার পরে আমাদের পরের স্টেপ হচ্ছে হলো এজ পেয়ারিং। এজ পেয়ারিং বলতে বোঝায় হচ্ছে এজগুলোকে একসাথে যুক্ত করা। তো সেই ক্ষেত্রে আমরা এজগুলোকে সেম এইভাবে যুক্ত করব। তো এই এজগুলো যুক্ত করার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এরকমভাবে যে চারটা পিস থাকে, এই চারটা পিস যাতে সেম কালারের থাকে। মানে এই দুইটা সেম কালার বলতে, যেমন এই দুইটা এখানে আছে ব্লু, তো ব্লু ব্লু তার সাথে যাতে এখানে আমার রেড অ্যান্ড রেড থাকে। তো এই জিনিসটা হওয়ার কারণ এই পিসগুলোই আমার এই জায়গাতে এসে লাগবে। তো এটা আমরা পরবর্তীতে সলভের সময় আমরা দেখিয়ে দিব কীভাবে এগুলো আনতে হয়, এটা প্র্যাকটিক্যালি আমরা দেখে নিব। তো এইরকমভাবে আমাদের ইয়েলোর ভাবে দেখতে হবে, দেন হচ্ছে গ্রিনের ক্ষেত্রে সবগুলো ক্ষেত্রে আমরা এজগুলো সলভ করব। এজগুলো সলভ করার পরের যে ক্রাইটেরিয়াটাতে আমরা আসব, সেই ক্ষেত্রে আমরা সেম অ্যাজ 3/3 সলভ করব। তো 3/3 আমরা অলরেডি শিখে আসছি কীভাবে সলভ করতে হয়। তা আমাদের হয়তো এই জিনিসটা না দেখালেও হবে, তবুও আমরা প্র্যাকটিক্যালি এটা একটা শো করে দিব যে কীভাবে এটা আমাদের 3/3 ভাবে সেমভাবে আগাবে। কিন্তু এর আগে আমরা বলে দিই যে 3/3 সলভের ক্ষেত্রেও 4/4-এ কিছু জিনিস আছে যেগুলো একটু নিউ। তো যেহেতু কিউবটাও চেঞ্জ এবং সব কিছু একটু চেঞ্জ হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের এটাও চেঞ্জ করতে হবে। তো আমাদের সেন্টার পিসগুলো ডান হওয়ার পরে আমাদের পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে সবগুলো এইচ পিস সলভ করা। আমরা মাত্র 3টা এইচ পিস সলভ করেছি, এছাড়া আমাদের পুরো কিউবের সবগুলো এইচ পিস সলভ করা বাদ রয়েছে। তো আমরা প্রথমে সাদা দিয়েই খুঁজি, যেহেতু সাদায় একটা পিস বাদ আছে। তো সাদা আর লাল, তো এখানে সেমভাবে আরেকটা কালার আছে, তো আমরা এটাকেও সেম জায়গায় দিই। তো এই ক্ষেত্রে আমাকে দেখতে হবে, যেহেতু আমার সবগুলো সেন্টার পিস সলভড, আমি কিন্তু ইচ্ছে করলেই টার্ন দিতে পারবো না। তখন আমার কিছু ট্রিক্স ইউজ করা লাগবে। সেই ট্রিক্সটা হচ্ছে, আমরা হোয়াইট অ্যান্ড রেড, অ্যান্ড এখানে হোয়াইট অ্যান্ড রেড আছে, তো এই পজিশনে আসার পরে আমরা দুটোকে এক করব, করে উপরে উঠাবো, অ্যান্ড একটা ঘুরন দিয়ে এই পিস থেকে এটাকে আউট করব, করে আবার এটাকে নামাবো, নামিয়ে আবার আগের জায়গায় নিয়ে আসবো। তাহলে আমরা দেখতে পারলাম আমাদের কোনো সেন্টার পিসও নষ্ট হয়নি এবং আমাদের একটা এইচ পিসও সলভ হয়ে গেছে। তো এইচ পিসটাকে আমরা জায়গা মতো নিয়ে আবার নামিয়ে দিব। এরপরে আমরা দেখব হোয়াইট বাদে বাকি যে কোনো কালারে এইচ পিস কীভাবে সলভ করে। তো আমরা সেম যেভাবে দেখালাম সেভাবে আমরা সলভ করব। তো চলুন আমরা ধরি এই পিসটাকে, এখানে আছে ইয়েলো অ্যান্ড গ্রিন।
এবং এখানে আছে ইয়েলো অ্যান্ড গ্রিন। এই দুটো পিসকে আমরা এই ওরিয়েন্টেডে বা এই ওরিয়েন্টেডে আমরা নিয়ে আসব। তো আমরা এটাকে যদি সহজভাবে এভাবে নামিয়ে দিলাম, এখানে চলে আসলো। এই পিসটাকে আমরা এইখানে নিয়ে আসব। তো আমাদের এই পিসটা এখানে চলে আসলো, এটা এখানে চলে আসলো। তখন আমরা সেম মাত্র যে কাজটা করলাম সেভাবেই করব, একসাথে করব। একটা খালি জায়গা যেখানে পিসগুলো নষ্ট অলরেডি, সেখানে উঠিয়ে আমরা আবার ঘুরিয়ে দিব এবং নামিয়ে দিব। এতে করে আমরা দেখব আমাদের সেই পিসটা সলভড হয়ে গেছে। এইভাবে আমরা বাকিগুলো সলভ করব। এর আগে আমরা দেখে নিই, যদি পাশাপাশি এরকম থাকে তখন আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি, যেটা আমাদের লাস্টের দিকে লাগে, কারণ তখন আমরা দেখব আমাদের সবগুলো এইচ পিস অলরেডি সলভড আছে। তো আমরা এটা একটু পরেই দেখিয়ে দিচ্ছি, তার আগে আমরা যতটা বেসিকভাবে করা যায় ততভাবেই চেষ্টা করি। তো আমরা দেখি এখানে আমাদের আরেকটা পিস কি আছে। আমাদের এই পিসটা ধরি, আমাদের অরেঞ্জ অ্যান্ড ব্লু, এখানেও আছে অরেঞ্জ অ্যান্ড ব্লু। তো আমরা এই পিসটাকে নিচে এই দিকে নামাই, যেহেতু এটা এখানে আছে। তো আমরা এটাকে ঘুরিয়ে এইখানে নিয়ে এইভাবে করে এই পিসটাকে এইখানে নিয়ে আসলাম। এখন আমরা এই দুটো পিসকে একসাথে লাগাবো। লাগানোর পরে উপরে যেহেতু আমাদের নষ্ট আছে, তো আমরা উঠিয়ে এটাকে আবার ঘুরিয়ে আবার নামিয়ে দিলে আমরা দেখব সেই পিসটা সলভড। তো এইরকমভাবে আমরা আরেকটা পিস খুঁজি। ধরুন এই পিসটা ইয়েলো অ্যান্ড অরেঞ্জ, ইয়েলো অ্যান্ড অরেঞ্জ, এটাকেও আমরা সেমভাবে নামালেই আমরা দেখতে পেলাম এটাও এরকম পজিশনে আসছে। তখন আমরা দুটোকে একসাথে করে আবার সেম জিনিসটা কাজ করব। আমরা দেখতে পেলাম আমাদের ইয়েলো অ্যান্ড অরেঞ্জ অলরেডি সলভড হয়ে গেছে। এখন আমরা আসব আরেকটা পিস। তো এই ক্ষেত্রে আমরা দেখি আমাদের আপে সবগুলো এজ অলরেডি পেয়ার্ড। তো আমরা কোনোটাকে নষ্ট করতে পারবো না। আমাদের টার্গেট এখন রেড অ্যান্ড ইয়েলো। তো রেড অ্যান্ড ইয়েলো বাদে অন্য কোনো নষ্ট কোনো এইচ পিস আছে কিনা। ধরুন এই পিসটা নষ্ট, মানে আমাদের এই মুহূর্তে লাগবে না, তাই আমরা এটাকে নষ্ট বলছি। তো এই পিসটাকে আমরা উপরের দিকে উঠালাম। উঠানোর পরে আমরা এই পিসটাকে একসাথে জোড়া লাগানো টার্গেটে ছিলাম, আমরা একসাথে জোড়া লাগালাম। এই পিসটা যেহেতু আমরা কাজে লাগাবো, তখন আমরা এই পিসটাকে আমাদের ফেসের দিকে আনবো, এনে এটাকে উঠাবো যেটা মিলালাম, অ্যান্ড এটাকে আবার আমাদের ডান সাইডে নিয়ে আমরা নামিয়ে দিব। নামিয়ে আমরা আবার তার জায়গা মতো নিয়ে আসবো। এতে করে আমাদের এই পিসটা সলভড হয়ে গেল এবং আমাদের নষ্টটা আমাদের হাতের কাছে চলে আসলো। এবং এরকম আরেকটা নষ্ট পিস আছে, সেটা হচ্ছে এইটা। তো সেই ক্ষেত্রে আমরা এই পিসটাকে ওখানে নিয়ে যাব, এই জায়গাতে। সেক্ষেত্রে আমরা দুটো উল্টো ঘুরন দিলে আমাদের জায়গাতে চলে আসবে। তো এরকম যদি থাকে, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা সূত্র ব্যবহার করব। সেই সূত্রটা হচ্ছে এইটা। এই সূত্র দেওয়ার ফলে আমাদের সবগুলো এইচপি সলভড হয়ে গেল। তো এইচপিসগুলো সলভ হওয়ার পরে আমাদের পরবর্তী যে প্লেসগুলো আছে পুরোটাই 3/3 মতো। তো 3/3 মতো হওয়াতে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে একটা ক্রস ক্রিয়েট করা ইয়েলো সেন্টারে। তো আমরা এটাকে ইয়েলো সেন্টার ধরলাম এবং একটা ক্রস বানালাম। একটা ক্রস বানাই। আমরা একটা ইয়েলোতে হোয়াইট ক্রস তৈরি করলাম। এখন আমরা এর সাথে এইচ পিস এগুলো সলভ করে পুরোপুরি নামিয়ে দিব। দেন গ্রিনটাকে ধরলাম, গ্রিনটাকে গ্রিনের জায়গায় নিয়ে আবার নামিয়ে দিব। অরেঞ্জ আছে, অরেঞ্জটাকে আবার ঘুরিয়ে নিয়ে তার জায়গায় নামিয়ে দেবে। এখন আছে রেড, রেডটাকেও ঘুরিয়ে তার জায়গায় নামিয়ে দিব। এখন দেখলাম আমাদের হোয়াইট একটা প্লাস ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা সেন্টার কর্নার পিসগুলো সলভ করব তার জায়গা বুঝে। এখানেও সেমভাবে আমরা জায়গা বুঝবো, সেম যেটা 3/3 আমরা দেখালাম। তো সেমভাবে আমরা সেম সূত্রই দিলাম, সেক্সি মুভ যেটা বললাম। এরপরে আমাদের এই হোয়াইট, রেড অ্যান্ড গ্রিন এটা আসবে এইখানে, তার জায়গা মতো নিয়ে গেলাম। আবার সেম সূত্র দিলাম, সেটা মিলে গেল। এখন এই পিসটাও তার জায়গা মতো আসলো। আমরা এখানেও সেমভাবে সেম সূত্র ইউজ করব, সেটাও মিললো। এখন আমরা আবার সেম জায়গায় আসে একই সূত্র, সেটাও মিলে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এইচ পেয়ার করা, এই সেকেন্ড লেয়ার কমপ্লিট করা। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এইখানে আমাদের রেড এবং উপরে আছে অরেঞ্জ ব্লু। তো সেটা বাম পাশে যাবে, তো বাম সাইডে গেলে বামের সূত্র আমরা জানি। এবং এখানে আছে আমাদের অরেঞ্জ এবং অরেঞ্জের সাথে আমাদের আছে গ্রিন।
তা আমরা আবার দিচ্ছি বাম সাইডের সূত্র। এখন আমরা দেখছি আমাদের কাছে আছে হচ্ছে একটাই পিস, সেটা হচ্ছে গ্রিন অ্যান্ড রেড। তো গ্রিন অ্যান্ড রেডের কাছে নিয়ে গেলাম, উপরের পাশে যেটা রেড আছে আমাদের বাম পাশে, তো বাম দিকের সূত্রটাই দিব। তা আমরা দেখলাম আমাদের চারদিকে সবগুলো প্লেসই সলভড হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে 3x3 এর মতো এইচ পিস মিলানো। এইচ কর্নার যেটা একটা প্লাস আমি বলেছিলাম 3x3 তে উল্লেখ করেছিলাম, সেই থার্ড লেয়ারটা কমপ্লিট করা। এখানেও সেম 3x3 এর সূত্র, একই সূত্র ব্যবহার হবে। এই হওয়ার কারণে সবগুলো সলভড হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে জায়গা মতো কর্নার পিসগুলো আছে কিনা। কর্নার পিসগুলো জায়গা মতো থাকলে সেখান থেকে আমরা একই জিনিস আবার সলভ করব একই সূত্র দিয়ে, যেটা 3x3 ইউজ করতাম। এই পিসটা তার জায়গা মতো আছে কিভাবে বুঝলাম হয়তো আপনারা জানেন, কারণ আমরা 3x3তেও এটা ব্যাখ্যা করে এসেছি। এখন আমরা দেখতে পাচ্ছি সবগুলো পিস তার জায়গা মতো চলে আসছে। তো চলুন আমরা লাস্ট লেয়ারের সূত্রটাতেই, যতক্ষণ না পর্যন্ত আপ সাইডে কর্নারগুলো ইয়েলো আসবে ততক্ষণ এই সূত্র হবে। একটা হয়ে গেল, এটা ঘুরিয়ে আবার সেমভাবে আসব। এই ইয়েলোটা যতক্ষণ না আপ ফেস করবে ততক্ষণ সেম সূত্র চলবে। আবার এইবারে সেম ক্ষেত্রে একই সূত্র, এটাও আসলো। এরপর আমাদের এইখানে আবার লাস্ট লেয়ারের সূত্রটা, অ্যান্ড আমাদের 4x4 রুবিক্স কিউব সলভ করা শেষ। তো আমরা এক্সট্রাতে চলে আসলাম। এক্সট্রা যে জিনিসটা, এটা আমাদের 4x4-এ বলতে গেলে সবসময়ই লাগে, বাট আমি বলবো না, যাতে দুর্ভাগ্যবশত কিছু ক্ষেত্রে আমাদের নাও লাগতে পারে, বাট এটা আমাদের জেনে রাখা খুবই ম্যান্ডেটরি। কারণ এই জিনিসটা যদি আমরা ধরি আমরা একটা কম্পিটিশনে সলভ করতেছি, তো সেই ক্ষেত্রে যদি আমরা হঠাৎ করে ফেস করি এই প্যারিটি, তো তখন আমরা আটকে যাব, তখন আমরা এটা সলভ করতে পারবো না। এবং এই জিনিসটা আপনি যতবারই এজ পেয়ারিং করে আবার ঘুরে নিয়ে আসেন, তো কোনোভাবে এটার কোনো লাভ হবে না। এটার জন্য আমাদের একটা অ্যালগোরিদম ফলো করতেই হবে, এবং এটাই সবচেয়ে ইজিয়েস্ট এবং সবচেয়ে বেশি ইউজ হয় এই ফর্মুলাটা। তো এই ফর্মুলাটা হচ্ছে একটু বড়, বাট আমরা প্র্যাকটিক্যালি যখন দেখিয়ে দিব এই ফর্মুলাটা খুব ইজি হয়ে যাবে। এবং ফর্মুলার যে জিনিসটা আমাদের কোনোভাবেই মনে রাখতে হবে না, যে আমাদের এভাবে ফর্মুলা আমরা মনে রাখবো না যে RW(U2) দেন RW(U2), তো এই জিনিসটা আমাদের কোনোভাবেই বলতে হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা হাতেই থাকবে, আমাদের ব্রেইন স্টর্মিং এটা মনে থাকবে, আমাদের কোনো সমস্যা হবে না। তো এই ক্ষেত্রে যে ওএলএল প্যারিটি জিনিসটা বললাম, এই জিনিসটা বলতে বোঝায় আমাদের পুরো কিউবের সবগুলো এইচ পিস তার জায়গা মতো থাকবে, জাস্ট একটা এইচ পিস উল্টো হয়ে থাকবে। তাই ওই উল্টো পিসটাকে আমাদের এই রকম সোজা করতে গেলে আমাদের জাস্ট এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তো সবসময় যে আমাদের ইউলো দিয়ে করবো তা না, আমরা যদি কেউ ইউলো বাদে আমরা যদি গ্রিন দিয়েও আমাদের ওএলএল এর পার্টটাতে আসি, তাহলে আমাদের সেম জিনিসটা ফেস করলে আমরা সেই সূত্রটা ইউজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করলে আমরা ডিরেক্ট এই লেয়ারে চলে যেতে পারবো, এবং এই লেয়ারে আসার পরে আমাদের বাকি পুরো প্রক্রিয়াটা সেম অ্যাজ 3x3। সো কনগ্রেচুলেশনস, হোপ ইউ সলভড ইট, এবং আশা করছি সবাই এটা সলভ করে ফেলেছেন আমার সাথেই, কারণ আমি সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে দেখালাম কীভাবে 4x4 রুবিক্স কিউব সলভ করতে হয়। এবং এরপরে হয়তো কারোর কাছে 4x4 রুবিক্স কিউব সলভ করাটা খুবই কঠিন হবে না। সো আজকে এই পর্যন্তই থাক, থ্যাংক ইউ সো মাচ, এবং নেক্সট ক্লাসে আমরা শিখব কীভাবে 5x5 রুবিক্স কিউব সলভ করতে হয়।